Hey guys, Assalamu alaikum. I am back this YouTube channel. Guys, এর আগে আমি একটা এপিসোডে এই চ্যানেলে ছেড়ে দিয়েছি মাইনক্রাফট সিরিজ পার্ট 1, এটা হলো পার্ট 2। কিন্তু গাইস আমি গেমে ভিডিও ঢুকি দেখি কি হলো কোনো রেসপন্স সেট মানে হলো ঘর না বানানোর কারণে আমার যা জিনিসপত্র কালেক্ট করছিলাম সব নিয়ে গেছে, সব চলে গেছে আর কি। আমি এখন আমাদের ফার্স্ট টাস্ক হলো ঘর বানানো। গাইস আমরা এখন কোন জায়গায় ঘর বানানো যায় এটি তো দেখানি। এই যে আমি ভাবতেছি এই জায়গাটায় আমি ঘর বানাবো, এই জায়গাটায় ঘর বানাবো, নাকি এলো এই জায়গায় না বানালে এই যে এই পাশটায় এই পাশটায় বানানো যায়। গাইস আপনি একটু কমেন্ট করেন। আমার মনে হয় এই যে বড় বড় গাছ দুইটার পাশে এই পাশে বানাইলে আমার ভালো হবে। তাই এখন তো রাত্র হয়ে গেছে, আগে গাইস ঘুমায় নিয়ে যে বেড টাইম না নি। গাইস আপনারা বলতে পারেন সাদা বেতা ছিল নীল কেন? গাইস বলছিলাম যে নইলো আমার সব কিছু চলে গেছে, আমি এটাই একটা ভিলেজ দিয়ে চুরি করছি, আর ভিলেজটা আমি অনেক দূরে রেখে আসছি। আমার ভিডিও করছিলাম, এটা আমার 2-3 বার ভিডিও করা হয়ে গেছে, কিন্তু দেখি কি ভিডিও গাইছে রেকর্ড হয় নাই। তাই বলে নি আমি কি হয়েছিল আসলে। আমি এখন গাছ কাটি আর আপনাদের সাথে কথা বলে। এই যে গাছ কি হয়েছিল, আমি আগে ভিলেজ পেয়েছিলাম, ওই যে রেসপন্স জেনে হয়েছিলাম, ওদিকে ভিলেজ পেয়েছিলাম। ভিলেজের ওদিক দিয়া আমি বেড নিছি, চেস্ট নিছি, এই যে দেখুন, আরও কুড়ার ব্রেড অনেক কিছু, আলু পটাটা অনেক কিছু নিয়েছি। তাই এখন বর্তমানে আমার কাছে ভালোই জিনিসপত্র আছে। তাই আমি ভাবতেছি কি যেন আগে আমি নিজের বেস যেটা নিজের দরকার ওইটাকে বানাই, আগে রিসপন পয়েন্ট সেট করি, না এগুলো আবার পরের বার আবার যখন গেমের মধ্যে ঢুকবো তখন দেখবো কি আবার আমার জিনিসপত্র যা কালেক্ট করছি সব আবার চলে যাব। তাই আমি এখন ভাবতেছি কি আগে ঘরটা বানায় নিই, কারণ ঘর বানানো অনেক প্রয়োজন। ঘর যদি না বানাই তাহলে হইলে গেমের ভিতর মানে রিসপন্ড পয়েন্ট হইলো এটা হইলো সেট হইব না। সেট নেওয়ার কারণে আমি ফার্স্ট দিয়ে রিসপন্ড হয়েছিলাম ওই জায়গায় আবার চলে যাই। এই জন্য ফার্স্টে আমাদের ঘর বানানো দরকার, ঘরটা আমি তাড়াতাড়ি বানায় ফেলি। গাইস আমি এখন গাছগুলো কাটতে নিই তাড়াতাড়ি। গাইজ অবশ্যই গাছ কাটা শেষ। এখন আমি এই যে আমার কাছে একটা চেস্ট আছে, ভিলেজ দিয়ে নিয়ে আসলাম, সব কিছু এখানে আমি রেখা দেবো। এ দিয়ে রেখা দেওয়ার পর এই যে কাঠগুলা দেখতেছেন না, এগুলো দিয়ে আমি আগে প্ল্যাঙ্ক বানাবো। এই যে দেখুন আমার কাছে আগে 16টা প্ল্যাঙ্ক আছে, আরও আমি এখান থেকে প্ল্যাঙ্কগুলা বানায় নিই। পরে হলো এই দিয়া উডেন প্ল্যাঙ্ক দিয়ে আমি হলো ঘর বানাবো। কারণ গেছে আমি আপাতত অত বড় লোক না, বড় লোক হলে আমি এখন উড স্টোন বর্ণ দামিও জিনিসপত্র দিয়ে বানাইতাম, কিন্তু আমি আপাতত টেম্পোরারি সার্ভাইভের জন্য আমি এদিকে একটা ছোট্টখাটো একটা ঘর বানাবো। ক্যাপ্টেন টেবলটা কাইটটা রাইখানি, কারণ হলো এটা বাইরে থাকা দরকার নেই। চেষ্টা কাটবো না গাইস, আপাতত কাটি না, পরে কাটবো, মানে ঘরটা বানানোর পরে। এই আগে এগুলো ঘরের বডিটা বানিয়ে আনি। আপনারা অ্যানিমেশন ভিডিও স্কিপ করুন। গাইজ দেখুন আমার সব উডেন প্ল্যাঙ্ক শেষ, আমার কাছে এখন 4টা আছে। ক্রাফটিং টেবলটা বিক্রিতে রেসপন্ড করে আমি এখন আরেকটা এই কুড়াল, বাংলাতে কুড়াল আর ইংরেজিতে কী জানি কয় এক্স 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 বানায় নি। এক্স বানানোর পরে গাইজ কিন্তু দেখতে যেন স্টিক লাগবো। স্টিকের আমার সব উডেন উডেন প্ল্যাঙ্ক সব শেষ হয়ে গেছে। এখন আমার আবার গাছ কাটা লাগবো। গাইজ গাছ কাটতেছে, একটা ব্লক কাটার সাথে সাথে কুড়াল ভাঙ্গা গেছে। এখন আবার একটা নতুন কুড়াল বানানো লাগবে, কিন্তু একটা লক দিয়া 4টা উডেন প্ল্যাঙ্ক বানান যাইব। এখন আমি এই তো গাইছি একটা কুড়াল বানান যাইব, এই একটা দিয়া হয়তো আমার পুরা বাড়ি বানানো হয়ে যেতে পারে। গাইজ
গাইস এখন আমি গাছ কাটি। গাইস একটুখানি হেলথ আছে আমার কুলারের, এটা এই গাছটা যদি কাটতে পারি তো ব্যাঙ্গাই গেছে। গাইস থাক, সমস্যা নেই, আমার কাছে 35টা উল্ড আছে। এখন আমি গরু গরু কিরে গরু যাবিনি, মর মর। গাইস আমার তো খাবার দরকার, গরুটা মারাই লাগবো। মরে না কেটে, এটা কি গন্ডারে চামড়া লয় ঘরে গরু, বাবা রে কত শক্ত। এই যে মরছে অবশেষে। এখন আমার এই যে উল দিয়ে আমি উইদেন প্ল্যাঙ্ক বানানো লাগবে। আমি একটু প্ল্যাঙ্কটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। 64 একটা বানিয়ে নিই, কুড়াল বানিয়ে নিই, এরপর প্ল্যাঙ্ক বানাবো। এত অনেকগুলো বানানো লাগবে আমার এই গাছের জন্য। 64টা হয়ে গেছে, আর লাগবো না। এই 64 আর 22 কটা মনে হয়ে যাওয়ার কথা আপাতত। এখন আমি আবার কনস্ট্রাকশন কাজ শুরু করি। গাইজ আপনারা ঘর বানাতে বানাতে একটা কথা বলি গাইজ, আপনারা যদি এই ঘরে রেটিং দিতে চান তাহলে কমেন্টটা আপনারা বলবেন ঘরটা বানানোর পরে। আমার তো মনে হইতেছে যেন ছোটোখাটো হয় না, অনেক বড়ই একটা ঘর বানাইতেছে আমরা। আপাতত আমরা এই ঘরটাই থাকবো, কিন্তু যত যত এপিসোড বাড়তে থাকবে তত তত আমরা আরও পুরো হলে আমরা আরও এত সুন্দর 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 ঘর বানাবো। আর গাইস আপনারা একটু কমেন্টে বলবেন এই গেম প্লেটা আপনাদের কাছে কেমন লাগছে। গাইস এখন আমি ঘর বানাই তাড়াতাড়ি, ঘর তো বানাই না পুরাই শেষ আমার মনে হইতেছে। গাইস ঘর বানানো প্রায় শেষ, এই যে কতগুলা ভ্লগ করা লাগবে করি শেষ। গাইস ঘর বানানো ডান, এখন খালি এটা কাটতে ভিতর নিয়ে নেই। গাইস রাত্র হয়ে গেছে, কালকে সকালে ঘরের জন্য দরজা জিনিসপত্র বানানো লাগবে। আপাতত ঘুমাইতে, এই যে এদিকটা আবার খালি রইলো কেমনে বুঝি না ব্যাপারটা। আর একটা খালি রয়েছে, এটাও আবার কাটতে লাগে তাড়াতাড়ি। এই যে বেড কই, বেড 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 ও গাইস আপাতত ডোর বানানোর দরকার, ডোরগুলা বানিয়ে নিই। এই যে ডোর বানানি, তিনটা ডোর বানাইতে পারছি, আর দুইটা দিকে লাগাই নি, কারণ রাত্রেবেলা জম্বি জুতে এসে যদি খায়া ফেলায়, তাতে ডোরগুলা লাগাইয়া বেডটা স্পন কইরা স্পন নিতেছে নাকে। ভাই স্পন ঘুমে ধরছে তাড়াতাড়ি, এই তো ঘুমামো। গুড নাইট গাইজ, আগামীকাল আবার দেখা হবে। এখন গাইজ সকালে গেছে। গাইজ দেখুন আমার বাড়ির কোনো জায়গায় কোনো দরজা নেই, জালনা নেই, জালনাগুলো বানায়নি না। সকালের দিনের বেলাও আমাদের বাড়ি পুরো অন্ধকার থাকবে। এদিকে দুইটা, এদিকে একটা বানাই, আর হইলো এদিকে আবার দুইটা বানায় ফেলি। গাইস আমার না এই পাশে বানানো লাগবো না। গাইস আপাতত আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে পুরাটাই। সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ, গুড বাই, বাই বাই।